গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো মহাপঞ্চমী, মানে আজকে সানডে। মহাপঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর এখন বাজে 7:30 বাজে এখন। আর আমরা এখন সাজুগুজু করে নিয়েছি, তার কারণ এই এলাকার ঠাকুরগুলো আজকে আমরা দেখতে বেরোচ্ছি এখন। তো যে যে ঠাকুরগুলো আমরা দেখব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর মানে এই যে এলাকার অনেক কাছাকাছি ঠাকুরগুলোই দেখব আজকে, দূরে কোথাও যাব না। তো সেই জন্য ঠিক আছে, চলুন তাহলে মণ্ডপে মণ্ডপে ঘুরি আর আপনাদেরকে সবটাই দেখাই। ঠিক আছে, আমি বাইরে হয়তো কথা বলতে পারবো না ভিড়ের মধ্যে, তো আমি পরে কথাগুলো অ্যাড করে আপনাদেরকে সবটা বলবো। ঠিক আছে, তাহলে চলুন ঠাকুরগুলো দেখিয়ে দিই। প্রথমেই আপনাদেরকে যে প্যান্ডেলটা আমরা দেখাচ্ছি সেটা হলো হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এটা। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, আপনারা দেখুন ভালো করে। এরপরে চলে এলাম নিউ স্পোর্টিং ক্লাব। এর আগেরটা দেখালাম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ঠাকুর, আর এটা হলো নিউ স্পোর্টিং ক্লাব। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর সবটাই দূরে থেকে তুলতে হচ্ছে, সেই জন্য আপনাদেরকে হয়তো স্পষ্ট দেখাতে পারবো না। দেখুন ঠাকুরটাও খুব দূরে থেকেই দেখাতে হচ্ছে, ভালোভাবে দেখাতে পারলাম না, ভিতরে ঢুকতেই দিচ্ছে না। তো এরপরে এটা হলো অজয় সংহতি ক্লাবের ঠাকুর, প্যান্ডেলটাও ভালো করেছে, দূরে থেকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন না, আবারও বলছি। এবারে সব প্যান্ডেলই বাইরে থেকে, আগের বছরও তাই ছিল, বাইরে থেকেই দেখতে হচ্ছে। এটাও একটা প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকছি, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এটা হলো অ্যাথলেটিক্স ক্লাবের ঠাকুর। এই প্যান্ডেলটা টিন দিয়ে খোলা দিয়ে করেছে আর কি, খুব সুন্দর হয়েছে, প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। এটাও একটা প্রতিমা, সুন্দর হয়েছে ঠাকুরটা, কিন্তু এটা কি ক্লাবের ঠাকুর আমি ঠিক বলতে পারবো না। এটা দেখুন, সব থেকে সুন্দর লেগেছে আমার এটা। এটা হলো 41 পল্লী, 41 পল্লীর প্যান্ডেলটা সুন্দর হয়েছে, আপনারা দেখুন ভালো করে। সবগুলোই ভালো হয়েছে, তার মধ্যে
বাজনা বাজাচ্ছে, আপনারা দেখুন এত দারুণ বাজনাগুলো বাজাচ্ছিল, আমার তো ভীষণই ভালো লাগছে। দেখছেন এই ঢোলগুলোকে কী ঢোল বলে আমি জানি না, কিন্তু দারুণ লেগেছে, দারুণ বাজাচ্ছে। এই ক্লাবের নামটাও আমি ঠিক বলতে পারবো না, কিন্তু দারুণ করেছে প্যান্ডেলটা। চারিদিকটা দারুণ সাজিয়েছে, দারুণ ডেকোরেটিং করেছে। প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা ঠাকুর দেখে চলে এসেছি সবাই, আর খুব একটা ভিড় হয়নি। আপনারা ভিডিও দেখলে মানে প্যান্ডেলের ভিডিও দেখেই তো বুঝতে পারলেন যে খুব একটা ভিড় হয়নি। তো যেমনটা ভেবেছিলাম হয়তো খুব ভিড় হবে, কলকাতায় মানে এরকমই ভিড় হওয়ারই কথা, মানে বেশি বেশি, যেহেতু এখন করোনার সময় বলে ওই জন্য ভিড়টা হচ্ছে না, কিন্তু এই সময়তে প্রচণ্ড ভিড় হয়। যাই হোক, আমরা ফাঁকায় ফাঁকায় দেখেছি, মোটামুটি বাচ্চাদের নিয়ে বেরিয়েছিলাম, ভয়ে ভয়েই বেরিয়েছি যে বেরোবো কি বেরোবো না, এই ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখলাম না মোটামুটি খালি আছে। তো দেখে দেখে চলে এসেছি ভালোভাবে। আর তেমন কিছুই বাইরে খাওয়া দাওয়া করা হয়নি আজকে, কেননা আজকে একটু দুপুরে চিকেন হয়েছিল, তো চিকেন আছে, রাত্রেবেলায় একটু রুটি করব, হয়ে যাবে। তো চিকেন খেয়ে আর মানে পেটের অবস্থা ঠিক একটা ভালো নেই, ওই জন্য আর বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি আমরা। বাচ্চারা আইসক্রিম খেয়েছে একটু, তো ব্যাস ওতেই হয়ে গেছে, আর কিছু তেমন খাওয়া দাওয়া হয়নি। আর এই এলাম, আর রাত্রেবেলায় আমি একটু খালি রুটি করে নেবো, হয়ে যাবে, আর ওবেলার চিকেন তো আছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। গুড নাইট অ্যান্ড টাটা।